একদমই সহজ রেসিপিতে আজকে পাটিসাপটার পিঠার রেসিপি এবং সঠিক মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক আপুই আমাকে ইনবক্সে বলছেন যে আপু শুধু কেকের ভিডিও না, আমরা অন্যান্য রেসিপিও চাই। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের রেসিপি। তো এখানে একদম সহজভাবে মেজারমেন্টগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। যারা বিগিনাররা আছে এটা যদি ফলো করেন 100% উপকৃত হবেন। আর এই পিঠাটা কিভাবে উপরের স্কিনটা একদম মসৃণ রাখবেন সেই টিপসটা আপনাদেরকে বলে দিব। এখানে ময়দা নিয়েছি হাফ কাপ, চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, সামান্য লবণ। এগুলো আমি ঘরের নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, মসৃণ পাতলা ডো। আর এর সাথে আমি গুড় মিশিয়েছি হাফ কাপ। আমি যে পরিমাণ মিষ্টি খাই আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে 1.5 কাপের মতো গুড় দিতে পারেন। তবে আমার পিঠাটা একদম হাফ কাপ গুড় দিয়ে পারফেক্ট হয়েছে। তো এভাবে আমি একটা ডো তৈরি করে একপাশে সরিয়ে রাখছি। এখন আমি ক্ষীরটা তৈরি করে নিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এর মধ্যে আমি চালের গুঁড়া দিচ্ছি 1/4 কাপ, দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যে একটা অ্যারোমা বের হয়েছে, তখন এর সাথে আমি 2 কাপ ঘন দুধ মিক্সড করছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আর এই দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন চালের গুঁড়ার যে দলাটা হয়েছে সেটা চলে যায় এবং একটা মসৃণ আমরা ক্ষীর পাই। এর মধ্যে আমি চিনি দিয়েছি হাফ কাপ এবং টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ, আর এলাচি গুঁড়ো দিচ্ছি সামান্য 1/4 চা চামচের মতো। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লাগে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটা ঘন ক্ষীর আমরা পাচ্ছি সেই সময় আমরা এটা নামিয়ে নিব। আর পিঠার গোলাটা কেমন হবে সেটা ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। এবার আমরা পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিব। বেশি গরম করলে কিন্তু পিঠার উপর ক্র্যাক বা ছিদ্র হয়ে যায়, সেজন্য একদম হালকা গরম করে ডোটা দিব। এরপরে আমরা গোলাটা ছড়িয়ে দিব। এবার যখন 80% হয়ে যাবে উপর থেকে আমরা খিরসাটা দিব। এটা একটু পাতলা মনে হচ্ছে কারণ এখনও গরম রয়েছে, ঠান্ডা হলে কিন্তু খিরসাটা জমাট বেঁধে যাবে। এবার আমাদের 100% পিঠা হয়ে যাওয়ার পর আমরা এটা পাটিসাপটার শেপটা দিয়ে এবার নামিয়ে নেব। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। যত গরম হবে ফ্রাই প্যানটা পিঠার উপর কিন্তু ততই ক্র্যাক বা ছিদ্র হবে। তো সেক্ষেত্রে আপনাদের মসৃণ পিঠার জন্য অবশ্যই ফ্রাই প্যানটা কুসুম গরম থাকতে হবে। এই তো কথা বলতে বলতে আমার সব কয়টা পিঠা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার যদি কোথাও ভুল হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।